চলে এসেছি চৈতালি হোম কুকিংয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে। দুর্দান্ত আজকে রেসিপির নাম হচ্ছে চুনো মাছের বাটি চচ্চড়ি। চুনো মাছের বাটি চচ্চড়িটা আমার বেশি কিছু লাগছে না করতে, অল্প জিনিস দিয়েই আমি চুনো মাছের চচ্চড়িটা করব। বাটি চচ্চড়িটা প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা আলু কুচি, মানে আলুটাকে আমি এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে লাগছে পেঁয়াজ কুচি, এখানে লবণ হলুদ, আর এখানে টমেটোটাকে আমি একটা টমেটো নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা লাগছে কটা, একটু বেশি করে কাঁচা লঙ্কাটা দেবো, যেহেতু চুনো মাছের বাটি চচ্চড়িটা একটু লঙ্কাটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। আর এখানে নিয়েছি আদা কুচি, আর এখানে আস্ত গোটা রসুনের কোয়াটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি হালকা উপর একটুখানি ছেঁচে নিয়েছি। চলো দেখা যাক এবার রান্না। প্রথমে আমি বাটিটা নিয়ে নিলাম, এরপর আমি মাছ কটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চুনো মাছের বাটি চচ্চড়ি হবে, বাটি তো অবশ্যই লাগবে। তারপরে আলুটা দিয়ে দিচ্ছি, এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এরপর লঙ্কা চিরা, টমেটো কুচি, রসুন ছেঁচা, আদা ছেঁচা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চুনো মাছটা ভালোভাবে বাটিতে মাখানো হয়ে গেছে। এরপর আমি সুন্দর করে প্লেন করে দিচ্ছি। এরপর আমি 5 মিনিট ঢেকে রাখবো। এরপর চলে এসেছি, এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর মানে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি সামান্য একটুখানি কাঁচা জল দেবো, সামান্য পরিমাণে, নামমাত্র দিয়ে এটা চামচ দিয়ে ভালোভাবে আবার একটুখানি মাখিয়ে নেব। সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এরপর আমি গ্যাসে সিমে দেব বাটি চচ্চড়িটা। এই যে আমি বাটি চচ্চড়িটা গ্যাসের ওখানে বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনটা আমি সিমে রেখে দিয়েছি, জোরে দেবো না, যেহেতু বাটি চচ্চড়ি হবে তো সিমে দিয়েই বাটি চচ্চড়িটা আমি করবো। এরপর আমি ঢাকা দিয়ে রাখলাম। 25 থেকে 30 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। এরপর চলে এসেছি, এবার ঢাকনিটা আমি খুলে দেবো। এবার এটা প্রথমে আমি একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, বাটি চচ্চড়িটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আজকে আর আমি কোনো পাত্রে ঢালবো না, বাটি চচ্চড়িটা এইভাবেই থাকবে বাটিতে। দেখতে তো পাচ্ছেন আজকে কত সহজভাবে চুনো মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা আপনাদের সামনে করলাম। খুব সহজভাবে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আজকের এই চুনো মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো সকলে একটু কমেন্ট করে জানাবেন। আবার পরের ভিডিওয় দেখা হবে।